নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করলাম। তো সকাল সকাল এখানে চলে এসেছি আমার বন্ধু কপতি কিন্তু আসেনি, আর আমি সকালবেলা ওদের দিয়েছি একটুখানি চাল, তাই ওটাই ওরা এখন খাচ্ছে। তারপর চলে এলাম ছাদ থেকে নিজেদের ডাইনিং টেবিলে। তো ওখানে বাবাকে মা মুড়ি দিয়েছে আর আমি নিয়েছি ছাতু। তো আজকে রান্না হবে বিউলির ডাল আর ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। আর ভাত আমার সকালেই করে নিই, সকাল সকাল ভাতটা আমি করে নিই। সকালে ভাত করেছি, কিন্তু আমাদের বাড়িতে দু রকমের ভাত হয়, একটু গলা ভাত হয়, আবার একটু শক্ত ভাত হয়। তো গলা ভাত আমার কাকা শ্বশুর খান, আর তার থেকে একটু যেটা শক্ত হয় সেটা আমার বাবা মানে শ্বশুর মশাই খান। তো জলখাবার খেয়ে ওদিককারে কাজ মিটিয়ে চলে এলাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো ভালো করে কেচে এখন আমি মেলে দিচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিন কাঁচা, এত কাঁচা যে কোথা থেকে আসে বুঝতেই পারা যায় না। কাঁচা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে পাখিকে খেতে দিলাম। খুললেই কাজ, কাজ আর কাজ। সকালটা শুধু হতে বাকি, তারপরে শুধু কাজ। মেয়ের স্কুলের কেটসটাও ধোয়া হয়ে গেছে, ছাদে এখানটা দিয়ে দিই, শুকিয়ে যাবে। সাদা জিনিস তো একটুখানি ময়লা লাগলেই এটা নোংরা হয়ে যায়। আজকে ওয়েদারটা ভালোই আছে, কিন্তু গুমোট একটা গরম। রোদ সেরকম নেই, কিন্তু তাপ খুব, একটা গুমোট গরম। তো আজ হচ্ছে বিউলির ডাল, আর আগেই বলেছি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। তো এখানে মা বিউলির ডালটা করে নিচ্ছে, আর তারপর আমি পোস্তটা করে নেব। বন্ধুরা, আমার মনে হয় যে বাড়ির কাজগুলো যদি ভাগ করে করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজ ভার মনে হয় না। এখানে মা আর আমি সকাল থেকে দুজনে মিলে কাজ ভাগাভাগি করে করে নিই। আর প্রথম যখন বন্ধুরা বিয়ে হয়ে আসি, তখন এত বড় বাড়ি, এত লোকজন দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কি করে আমি এতগুলো মানুষকে মানে সামলাবো, যেহেতু আমি বাড়ির বড় বউ। আর তারপরে বিয়ের পর তো একটু ভয় ভয় প্রত্যেকেরই লাগে যে কি করে কি হবে। তো তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে প্রত্যেকের আলাদা বাটি, আলাদা গ্লাস, থালা, চামচ, সব আলাদা। এবারে এত আলাদা জিনিস প্রত্যেকের নামে নামে কি করে মনে রাখি, সেটা একটা প্রবলেম ছিল। আর বারবার ভুল হতো, একটু বকাও খেয়েছি, কিন্তু বকা খেলে কি হবে, কাজ তো শিখতে হবে। যখন যে কাজটা করতে যখন হবে তখন সেটা শিখে নেওয়াই ভালো। তারপর সংসারে আস্তে আস্তে থাকতে থাকতে সে কাজগুলো শিখে নিলাম, আর কিছু মনে হয় না এখন। আর এখানে বোধহয় মায়ের কিছু কথা মনে পড়েছে, সেজন্য আমাকে বলছে। দেখুন, আমরা দুজনেই হাসছি। দেশের বাড়ি থেকে আমার দেওরকে ডেকেছি, বললাম যে একটুখানি এসে গাছের কাঁঠালগুলো ভাই তোমায় পেড়ে দিতে হবে। তো বৌদি ডেকেছে আর দেওর আসবে না, তো ভাই এসেছে। আর আজকে আমি যাব গাছের কাঁঠালগুলো সব পেড়ে নিয়ে আসতে। তো তার আগের ব্লগে আমি দিয়েছিলাম যে মাসের যে বাজারগুলো এসেছে সেগুলো আমাদের ঢালতে হবে, কিন্তু আগের বারে আমরা কোনো কিছু করতে পারিনি, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো কাজ করতে। তো আজকে সেটা নিয়ে বসেছি, মা বাড়ি গিন্নি, তাই মা নিয়ে সব বসে পড়েছে এখানে, আর আমি মাকে সাহায্য করছি যে কোথায় কি ঢালবো সেগুলো। তো মায়ের তো পায়ের ব্যথা, বারবার উঠতে বসতে পারেন না, তো যার জন্য আমি বসেছি। আর ঢালাঢালির কাজগুলো আর জায়গায় নিয়ে যাওয়ার কাজগুলো আমি করছি। তো বন্ধুরা, আমার মনে হয় যে সবাই মিলে কাজ করে নিলে কিন্তু কাজটা তাড়াতাড়িও হয়, আর কাজটা বেশ সুন্দরভাবে গুছিয়ে করাও যায়। বন্ধুরা, আমার যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন এই মুদিখানার যে মাল, এই মাসের যে মালগুলো, ওটা আরও অনেক ব্যাগ ব্যাগ আসতো। কারণ তখন ঠাকুমা শাশুড়ি ছিলেন, উনি দায়িত্বে ছিলেন, আর আমি সব ওনার থেকে শিখে নিচ্ছিলাম যে কিভাবে কি করব। আর এদিকে দেখুন বন্ধুরা, বাবা আম এনেছেন আর মাকে দিচ্ছে, মা সেই গন্ধটা শুকে বলছে বাহ। আমার দেওর রেডি হয়ে গেছে, কাঁঠাল পাড়ার জন্য আমরা যাচ্ছি। দেওর পুরো রেডি, ব্যাগ দড়ি নিয়ে একদম এসে গেছি আমরা বাগানে। এই যে, এই সাবধানে উঠো, কিন্তু খুব শক্ত, কিন্তু যাই বলো। কাঁঠাল খেতে যত ভালো লাগে, পাড়ার কাছে মারাত্মক মানে অসুবিধে। এই দেওর ছিল বলে তাই বললাম যে গাছে উঠে যাও,
কতগুলো কাঁঠাল পেড়ে দাও, নাহলে সব নষ্ট হয়ে যাবে। আগের বছর সব পড়ে ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছিল। মা জানলাতে আছে, মা জানলা থেকে আমাদের ডিরেকশন দিচ্ছে। ব্যাগে করে নামছে আমাদের কাঁঠাল বাবু। এই কাঁঠাল গাছটা ঠাকুমা শাশুড়ি লাগিয়ে দিয়ে গেছিলেন। তো এই কাঁঠালটা খুবই মিষ্টি আর খাজা কাঁঠাল হয়। আমাদের কাঁঠাল নেমে গেছে, এই যে ব্যাগে ঝুলছে। চলো কাঁঠাল পারি, কাঁঠালটা ব্যাগ থেকে বার করি। এই যে কাঁঠাল ব্যাগ থেকে বার করি। দেখবে সাবধানে, ভারী আছে, বেশ ভারী আছে। যে পারছে তার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এদিকে কাঁঠাল পাড়া আমাদের সার্থক হয়েছে, কাঁঠাল সব পাড়া হয়ে গেছে আর দেওর এখন গাছ থেকে নেমে পড়ছে। ওইদিকে আবার মা জানলা দিয়ে বলছেন যে আমাকে নিয়েছিস তো, আমি তোদের ইউটিউবে আসবো তো। হ্যাঁ আসছি। খেয়াল নেই, যেটুকু পয়সা চলে যাচ্ছে। ওইদিকে আমাদের কাঁঠাল পাড়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা এদিকে স্নানটাও হয়ে গেছে। মা এই কৌটোগুলো তুলে নেবো, সব শুকিয়ে গেছে তো। আর আকাশে মেঘও করেছে, এবার বৃষ্টি নাববে করছে। আকাশে পুরো মেঘ করেছে। হ্যাঁ, অনেক সকালেই দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে, এবার তুলে নিই। রান্নাটা আগেই হয়ে গেছিল, কিন্তু গ্যাসটা রান্নাঘরটা পরিষ্কার করা বাকি ছিল। তো কাঁঠাল পেড়ে নিয়ে এসে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি, রান্নাঘর যদি মানে নোংরা হয়ে থাকে ভালো লাগে না। আগেই করে নিতাম, কিন্তু যে কাঁঠালটা পাড়তে গেলাম বলে সেজন্য এটা একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে ভালো করে সাবান দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। আর রোজ সাবান দিয়ে গ্যাসটা মুছে নিই রান্নার পর। আমাদের নিচে একটা রান্নাঘর আছে, আর এটা ওপরে, এটা বারান্দা ছিল। তো বারান্দাটাকে আমরা রান্নাঘর করেছি। বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে দেখবেন একটু খিদে মতো পায়, তখন একটু মানে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে। তাই মা আর আমি দুজনেই বসে পড়েছি আম নিয়ে। তো মাকে বললাম যে স্নান করতে যাওয়ার আগে একটা আম খেয়ে তারপর যান। এদিকে মায়ের আবার সুগার, আর আমি এদিকে মাকে আম খেতে দিচ্ছি। তো এইদিকে আমিও আম খেয়ে নিচ্ছি। তো স্নানের পর চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর্বে। তো খাওয়া দাওয়ার মিটিয়ে নেওয়ার পর আমাদের প্ল্যান ছিল একটু আমরা মার্কেটিং করব, কিন্তু দুপুরে খুব বৃষ্টি পড়ছিল তাই যাওয়া হয়নি। রাত পোহালেই মেয়ের বার্থডে, তাই মেয়ের জন্য কিছু জিনিস আমরা কিনতে যাব। মেয়েকে নিয়ে চলে গেলাম, আমি আর আমার কর্তামশাই আর মেয়ে তিনজনে চলে গেলাম দোকানে। তো সেখানে মেয়ের জন্য কিছু ড্রেস দেখছি আমরা, যে কোনটা পছন্দ হয়। তো অনেক কিছু দেখার পর অনেক কিছু ট্রায়ালও দেওয়া হলো। বেশি ঝিকঝাক জামা নেওয়ার ইচ্ছে ছিল না, একটুখানি সোবার সফট মানে একটু হালকা কালারের জামাই নেওয়ার ইচ্ছে ছিল। তো ফাইনালি মেয়ের জন্য এই জামাটা নেওয়া হলো। এটা পুরোটাই চিকনের কাজ করা আর কলার দেওয়া ছিল, তো ভালো লাগলো। আর একটা জিন্সের প্যান্ট নেওয়া হলো, এটাও খুব মানে সফট নরম। তো মেয়ের একটা টিফিন বক্স লাগবে, তো সেটা কেনার জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম এর পরের দোকানে। ওইটা তো এমনি যেগুলো হয় ওই রকম। এটা তো মিল্টনের। তো খাবার গরম থাকবে এইরকম একটা টিফিন বক্স নেওয়ার ইচ্ছে ছিল। তো মেয়ের এই কালারটা খুব পছন্দ হয়েছে, তো ও এটাই নিয়েছে। তো তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। 12টা বাজলেই মেয়ের একটা বার্থডে সেলিব্রেশন হবে ছোট্ট করে, তো তারই আয়োজন করব বাড়িতে গিয়ে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৃতিকা, হ্যাপি বার্থডে টু ইউ। রাত্রি এখন 12টা আর এখন হচ্ছে মেয়ের বার্থডে সেলিব্রেশন। এই এদিকে দেখি মুখখানা। দাদু আমি তোমাকে দিলাম বাবা, এটা বাবা, এটা তুমি না বেদাবে তোমার দুটো কানে দিয়ে কি দিয়েছি? কানে দিয়েছে, পড়বে কানে, তুমি ছোট ছোট কানে পড়বে। আর দেখো এটা দেখো নোজ পিনটা দেখে নাও কি সুন্দর। এটা নো স্পিন, এটা দাদু ঠাকুমা দিয়েছে। এটা কবে কিনবেন? দেখো আমার নাতনিকে দেখা, দাদু ঠাকুমা দিয়েছে। তুমি পড়বে এটা। হ্যাঁ তো বন্ধুরা, মেয়ের জন্য ক্যান্ডেল দিয়ে ঠাকুমার রুমটা আমি এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এটা আমার শাশুড়ি মায়ের রুম। তো এখানেই আমরা সেলিব্রেশনটা করলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।